চাই, আমাদের বাথরুমের টাকা ফেরত চাই, 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 ফেরত চাই। গ্যাস শৌচাগারের নামে টাকা তুলে উধাও। কাকসায় প্রাক্তন টিএমসি পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে গৃহবধূদের বিক্ষোভ। রবিবার সকাল থেকে উত্তপ্ত কাকসা 3 নম্বর কলোনির আমানিডাঙ্গা। অভিযোগ মারাত্মক। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গ্রামের মানুষের কাছে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা গ্যাস ও শৌচাগারের করে দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন। সেই টাকা ফেরতের দাবিতে বাড়ি ঘেরাও স্থানীয়দের। ঘরের কাজকর্ম ফেলে রাস্তায় নেমে আসেন শতাধিক গৃহবধূ। আদিবাসী অবৈতনিক বিদ্যালয়ের সামনে মাঠ থেকে মিছিল করে সোজা প্রাক্তন টিএমসি নেতার বাড়ি। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ স্লোগান। আমি বলছি যে আমরা তোমার গায়ে হাতও দেবো না, তোমাকে কিছু বলবো না, আমাদের ন্যায্য টাকা আমাদেরকে ফিরিয়ে দিন। বলছে আমি টাকা দেবো না, আমার ছিঁড়ে নিবি তোরা। এটা কিসের টাকা চাইতেছে? এটা আমরা পায়খানা বাথরুমের টাকাটা চাইতে এসেছি। কিসের জন্য নিয়েছিল? পায়খানা বাথরুম করে দেবে বলে? পায়খানা বাথরুম করে দেবো বলে নিয়েছিলেন। কত টাকা? 900 টাকা করে নিয়েছিলেন। কত টাকার কাছে নিয়েছিল? এখানে অনেকের কাছ থেকে নিয়েছিলেন, কিন্তু কিছু মানুষ আসেনি। আমরা যে কজন জানি, যতজন আমরা জড়ো হয়েছি ততজন মিলে আমরা এসেছি, কেননা আমাদের কষ্টের টাকা, আমরা খুব গরিব। এতদিন চাননি কেন? এতদিন যাওয়া হয়নি, এতদিন বলেছি ওনাকে, উনি খালি এড়িয়ে গেছেন, খালি বলেছে হ্যাঁ অমুক দিন দেবো, ফলনা দিন দেবো। এই আমার এই এখন অসুবিধা আছে, আমি আগে কথা বলি, উপর মহলে কথা বলি, আমার পিছনে যারা আছে তাদের সঙ্গে কথা বলি, এইসব বলে উনি এড়িয়ে গেছেন। এখন বলতে হলে এখন মুখের উপরে বলে দিচ্ছে দেবো না, বলছে আপনি যা পারবেন। এসছি যে আমাদের পয়সাগুলো দেওয়া হোক, নয় আমাদের বাথরুম দেওয়া হোক, এই নিয়ে বলতে আসছি সবাই মিলে। এখন যারা যারা নিচ্ছে তারা এখন সেটা বলছে যে কি না দেবো না। 900 টাকা দিচ্ছি। কতদিন আগে দিচ্ছি তাও মনে হয় 11 বছর, তখন উনি পঞ্চায়েতে ছিল, তাও মানে 10-11 বছর হবে না। আমরা পাই নাই বাথরুম, আমাদেরকে দেয় নাই, পয়সাও ফেরত দেয় নাই, বাথরুমও দেয় নাই। বলছে যে এখন আসছি, বলছে যে আগে বলেছে যে কি হ্যাঁ দেবো তা দেবো করে এতদিন হয়ে গেল, আমরাও চুপচাপ রয়েছি, না দেয় না। তাহলে আমরা নিজেরাই বাথরুম বানিয়েছি, তাহলে কিছু বলেন না আমাদের। অবশেষে বিজেপি নেতা পরিতোষ বিশ্বাসের হস্তক্ষেপে ওঠে বিক্ষোভ। তার বিস্ফোরক দাবি। দেখুন, এটা গ্রামের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শুধু শৌচালয় নয়, বিভিন্ন খাতে বিভিন্ন বিষয়, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে। আর এরা তৎকালীন সময় ক্ষমতা দম্ভ দেখিয়ে, এবং কেউ আধিকারিক ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, মানুষ স্বাভাবিকভাবে তাদের কাছে গেছেন এবং তাদের কাছ থেকে এই ধরনের বাথরুমের টাকা, প্রধানমন্ত্রী আবাসের টাকা, আমাদের জঙ্গলের টাকা, আমাদের জানেন আমাদের পাশে জঙ্গল আছে, সেখান থেকে একটা টাকা আমরা পাই, সেখানে একটা সেই টাকা, এরকম বিভিন্ন বিষয় আছে। গ্রামের মানুষ খুব তেতে পড়ে, কারণ সেই বহিঃপ্রকাশ থেকে আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতার বাড়িতে, সারা পশ্চিম বাংলা জুড়ে, শুধু এখানে কেন, তার বাড়িতে যে বলছে, দাবি করছে যে আমাদের এইগুলো ফেরত দিতে হবে। আমরা সাধারণ মানুষকে বলছি যে আপনারা আইন নিজের হাতে নেবেন না, আপনারা প্রশাসনের দ্বারস্থ হন। আমাদের মাননীয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, উনি ঘোষণা করেছেন যে, বা আমাদের শ্রমিক ভট্টাচার্য ঘোষণা করেছেন রাজ্য সভাপতি, যে আপনারা আইন হাতে নেবেন না, প্রত্যেকে আপনাদের যে অভিযোগ আছে অভিযোগ থানায় জানান, আর অভিযোগ যদি সততা থাকে পুলিশ তদন্ত করে তার যথাযোগ্য ব্যবস্থা আইনের মধ্য দিয়ে নেবে। কিন্তু এই ধরনের ঘটনা আজকে থেকে না, বহুদিন থেকে এরা চালিয়ে আসছে। এদের পঞ্চায়েত গৌরী অধিকারী যিনি আছেন, শুধু এটা নয়, আর একটা বিষয় আছে, উজ্জ্বলা যোজনার ক্ষেত্রেও আমরা দেখেছি এই ধরনের দুর্নীতি। তো আজকে প্রত্যেকটা জায়গায় যেখানে পয়সার উৎস আছে সেখানে এখন এই জন্য জেগে উঠছে। তখনকার তাদের বাক স্বাধীনতা ছিল না তৃণমূলের সময়, কারণ হচ্ছে তৃণমূলের সময় তাদের মুখ যদি কেউ খুলতো তার উপর অত্যাচার হতো, মারধর হতো, এবং তার অনেক কিছু থেকে তারা বঞ্চিত হতো। তার ভয়তে তখন তারা মুখ খুলতে পারেনি। আজকে তাদের জনতার সরকার গঠন হয়েছে, ভারতীয় জনতা পার্টি এসছে, আর মানুষ আজকে স্বতঃস্ফূর্ত ভাবে তার নিজের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারছে। তাই তারা আজকে মনে করেছে যে আজকে আমার বলার মতো একটা সরকার এসছে, আর সেই সরকারের আসার ফলে তারা আজকে বলতে পারছে। অভিযুক্ত প্রাক্তন টিএমসি পঞ্চায়েত সদস্যের দাবি, তিনি এ বিষয়ে কিছু জানেন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানাবেন। পায়খানা বাথরুম করার জন্য, যেটা আমাকে পঞ্চায়েত থেকে খবর দিয়েছিল পায়খানা বাথরুম করার জন্য,
তো আমি সব টাকা যাদের যাদের নিয়েছি তাদের টাকা অজয় মজুমদারের হাতে আমি দিয়ে দিয়েছি, যেহেতু ও ইয়ে ছিল আমাদের বিডিও অফিসের ইয়ে ছিল, মেম্বার ছিল, তার হাতে দিয়েছি। হ্যাঁ, কর্মদক্ষ ছিল, ও বলছে তুমি তুলে নেবে। এবার আজকে আমি 2013-তে ছিলাম, আমি 2018-তে আমি পার্টির থেকে বাদ হয়ে গেছি, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে যে এখন ওদের অভিযোগ, এতদিন কেউ কোনো অভিযোগ করেনি, এত যে আমি রাস্তায় বেরিয়েছি সবার সঙ্গে ভালো ব্যবহার কোনো কিছু ছিল না, কিন্তু এখন সবার অভিযোগ, সব একজোট হয়ে গেছে, এখন বলছে সবাই নাকি পায়খানা বাথরুমে নামা দিচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক সবাই। হ্যাঁ, যাবো আমি থানাতে যাবো। উজ্জ্বল নামে যে ছেলেটা, সে আমাকে প্রচুর হেনস্থা করছে, ও শুধু আমাকে রাস্তায় মারতে বাকি রাখে। এখন লাখ টাকার প্রশ্ন একটাই, গরিব মানুষ কি আদৌ সেই টাকা ফেরত পাবে? প্রশাসন কি ব্যবস্থা নেয়? উজ্জ্বলা যোজনার টাকা গেল কোথায়? সরকারি তদন্ত হবে তো? উজ্জ্বলা যোজনার নামে গরিবের টাকা লুট, আপনি কি মনে করেন? দোষীদের শাস্তি হওয়া উচিত? কমেন্টে জানান। এই খবর শেয়ার করে গরিব মানুষের পাশে দাঁড়ান। কাকসার প্রতিটি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।